পাশে বাজাতে শুরু করে দেয়। আর সেই পাশে শব্দ শুনে জঙ্গলের সবগুলো পশু পাখি জঙ্গল থেকে পালিয়ে নৌকার উপরে উঠতে থাকে। আর এই নৌকা যারা যারা নৌকাতে উঠছে তাদের নাম লিখতে শুরু করে দেয়। আর এভাবেই ধীরে ধীরে জঙ্গলে যত রকমের পশু পাখি আছে সবাই নৌকায় উঠতে থাকে। আর অন্যদিকে এই মহিলাটা খেয়াল রাখছিল জঙ্গলে টিকটিকি, মাকড়সা, মৌমাছিরা ঠিকমতো নৌকায় উঠতে পারছে কিনা। এই মানুষগুলো পশু পাখিগুলোকে ঠিকমতো নৌকার ভেতরে ঢুকাতে থাকে। কিন্তু সবগুলো পশু পাখি ঠিকমতো নৌকায় উঠলেও এই গাধাটা নৌকায় উঠতে রাজি হচ্ছিল না। আর এই হাতিটা এতটাই মোটা ছিল যে তার কারণে দরজায় আটকানো যাচ্ছিল না। কিন্তু তখন হঠাৎ করে গাধাটার পাশে একটা বিজলি পড়লে গাধাটা ভয়ে ঠেলায় লাফ মেরে হাতিটাকেও নৌকার মধ্যে ঢুকিয়ে দেয়। এই কাঠবিড়ালিগুলো রাস্তায় অনেক দেরি হয়ে যাওয়ায় মানুষরা তাদেরকে না দেখেই নৌকাটাকে ছেড়ে দেয়। কিন্তু তখন সেই কাঠবিড়ালিগুলো সাঁতার কেটে নৌকার ভেতরে উঠে যায়। সেখানে এতটাই জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় যে ঝড় বৃষ্টির কারণে পুরো জঙ্গলটাই ডুবে যায়। যার কারণে প্রচন্ড তুফানের কারণে নৌকাটা অনেক জোরে জোরে লাফাতে থাকে। ভিতরে থাকা পশু পাখিগুলো এক সাইড থেকে অন্য সাইডে বাড়ি খেতে থাকে। সেই কাঠবিড়ালিগুলো নৌকার ভেতরে ঢুকতে না পেরে নৌকার উপরে অনেক শক্ত করে বসে থাকে। আর নৌকার ভেতরে থাকা সবগুলো মানুষ তুফান থামানোর জন্য আল্লাহর কাছে